হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে পাঁচফোড়ন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন যারা আছে তাদেরকে অনেক 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 ওয়েলকাম। আমি টুম্পা আর একটা নতুন জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, আর একটা নতুন অফবিট জায়গা যেটা তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো, ক্লিয়ারলি বলবো কি কি পাওয়া যায়, কেমন খাওয়া দাওয়া, কেমন রুম, সব কিছু ডিটেলসে জানাবো। এখন আমি দাঁড়িয়ে আছি কালিম্পংয়ের আর একটা অফবিট জায়গাতে, সেটার নাম হচ্ছে সামথার। আমি আছি সামথারের মাউন্ট ক্যারামেল হোমস্টেতে। এই হচ্ছে মাউন্ট ক্যারামেলের মেন এন্ট্রান্স, এখন রেডি হচ্ছে। আর এই হচ্ছে রাস্তা। এই মাউন্ট ক্যারামেল হোমস্টের দুখানা নতুন কটেজ হয়েছে, এই কটেজগুলোকেও তোমাদের দেখাবো, আর আমরা যে রুমে আছি সেটাও তোমাদের দেখাবো। চলো রুমগুলো এবার দেখে নিই। মাউন্ট ক্যারামেল হোমস্টের পুরো প্রপার্টিটাতে কি কি আছে, কি কেমন 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 খাওয়া দাওয়ার কোয়ালিটি কিরকম, কেমন রুম, সবটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। চলো তোমাদেরকে এবার রুমটা দেখিয়ে দিই। আমরা যে রুমটা আছি এটা একটা ফ্যামিলি রুম, এটা একটু পুরনো। এখানে নতুন দুখানা রুমও হয়েছে, সেগুলোও তোমাদের দেখাবো। ফার্স্টে আমাদের এই ফ্যামিলি রুমটা তোমাদের দেখিয়ে দিই, চলে এসো। কি সুন্দর একটা ড্রয়িং আছে, যেখানে বসার জন্য দুটো সোফা আছে, একটা বড় সোফাও রয়েছে। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, দুটো বেতের চেয়ার রয়েছে, এদিকে ডাইনিং টেবিলও রয়েছে। মানে পুরো ফ্যামিলি নিয়ে এলে বাইরে যেতে লাগবে না, এখানে বসেই গল্প, এখানে বসেই খাওয়া দাওয়া। আর আমরা আস্তে না আস্তে আমাদের প্রথমেই সুন্দর একটা চা দিয়ে দিচ্ছে, চায়ের গন্ধটাও খুব সুন্দর, দারুণ। পুরো দেখুন, পুরো দেওয়াল, সিলিং সবটাই পুরো উডেন ফিনিশ আছে, খুব সুন্দর। এবার চলো তোমাদেরকে বেডরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বেড, এখানে দুজন করে শোয়ার মতন দুটো বেড আছে। আর ঘরে বড় বড় দুটো জানালা রয়েছে, সুন্দর পর্দা রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট রয়েছে, পিলো রয়েছে, ছোট টেবিল রয়েছে, গ্লাস, অ্যাস্ট্রে, প্রয়োজনীয় যা যা জিনিস থাকা সবই মোটামুটি রয়েছে। এখানে রয়েছে মিরর, পুরো সিলিংটা উডেন ফিনিশ, ফ্লোরটাও তাই, পুরো ফ্লোরটাও তাই উডেন ফিনিশ। এখানে ডাস্টবিন রয়েছে। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই রুমের সাথে যেটা অনেকটাই বড়, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে, বালতি রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে একটা ছোট ডাস্টবিন রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে, বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, টাওয়াল রাখার জায়গা রয়েছে, টাওয়াল রয়েছে, একদম সবকিছুই রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর একটা সুন্দর জিনিস, এই রুমটার মধ্যে তো দেখিয়েই দিলাম, আর একটা এর সাথেই আর একটা রুম রয়েছে, সেটা হচ্ছে এই রুম। ফ্যামিলিতে যদি 8-10 জন থাকে তো একসাথে এলে একটা রুমের মধ্যেই আমরা মানে খুব ভালো মতো থেকে যেতে পারবো। তো এখানেও একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানেও সেম একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট, পিলো সব রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকেও একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানেও মিরর রয়েছে, সেম টু সেম ওই ঘরটা যা ছিল সেইখানেও তাই। এখানেও একটা বাথরুম রয়েছে। এই বাথরুমটা একটু ছোট কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, কোমোড রয়েছে, বালতি রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, ওদিকে ডাস্টবিন রয়েছে, ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকেও বেসিন রয়েছে, মিরর রয়েছে, সবকিছুই রয়েছে। ওই বাথরুমটা একটু বেশি বড় ছিল, এই বাথরুমটা তুলনামূলক ছোট। আর এই রুমের সাথে যেটা সবারই খুব পছন্দের জায়গা, ব্যালকনি, সেটা চলো দেখিয়ে দিই। মানে আমাদের এই যে ফ্যামিলি রুম, এই ফ্যামিলি রুমটাকে পুরো জুড়েই এই পুরো ব্যালকনি, এখান থেকে শুরু হয়েছে একদম পুরো এইদিকে পুরোটা পুরো লম্বা, একদম বিশাল বড় ব্যালকনি। খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে রেখে দিয়েছে, একদম সুন্দর পুরো এই দিক পর্যন্ত। এই হচ্ছে পুরো ব্যালকনি, বিশাল বড় ব্যালকনি, চারধারের ভিউ পুরো নেওয়া যেতে পারে এখান থেকে। এখন ওয়েদার ভালো নয়, এখানে পুরোটাই একদম মেঘে ঢাকা, সেজন্য সেরকম ভালো আমরা ভিউ পাচ্ছি না, কিন্তু ওয়েদার যখন ঠিক থাকবে এদিক থেকে ওই দিক পুরো ভিউ আমরা নিতে পারবো। তো এবার চলো আরো দুটো যে নতুন রুম হয়েছে সেই রুম তোমাদের দেখিয়ে দিই।
আমাদের রুম তো তোমাদের দেখিয়ে দিলাম, এরপর আরো যে দুখানা নতুন রুম হয়েছে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে দুটো এ শেপের রুম। পুরো সিলিংটা প্লাই দিয়ে করা, ভেতরটাও পুরো এর মতনই করা আছে। সুন্দর দুখানা বেড আছে, ডাবল বেডে দুটো একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট আছে, পিলো আছে, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এইদিকেও সেম তাই। এখানে একটা সেন্টার টেবিল আছে আর দুটো বেতের চেয়ার রয়েছে, এদিকে ছোট্ট জানলা রয়েছে, আর এখানে ফ্লোরটা পুরো কার্পেট, একদম গ্রিন কার্পেট পাতা আছে। এদিকে ডাস্টবিন রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, আর রয়েছে একটা বাথরুম, নিট অ্যান্ড ক্লিন বাথরুম, যেখানে কোমোড, শাওয়ার থেকে শুরু করে গিজার সবই রয়েছে। এবারে চলো এদের ডাইনিং স্পেসটা দেখিয়ে দিই। এই হলো এদের ডাইনিং স্পেস, খুব সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা সিঁড়ি, খুব সুন্দর, আর খুব সুন্দর কাঠেরই, একদম ন্যাচারাল ব্যাপার। এখানে কাঠ দিয়েই তৈরি করা টেবিল, আর এখানে গাছের গুঁড়ি। এই মাউন্ট ক্যারামেল হোমস্টে চারিপাশটা কিরকম চলো তোমাদের সেটা আগে দেখিয়ে দিই। এখানে আছে ইট আর মাটি দিয়ে ভাটি তৈরি করা, যেখানে বোনফায়ার বা বারবিকিউ সবকিছুই করা যেতে পারে। আর এদিকে আছে, আর এখানে একটা ছোট্ট পার্ক, মানে দোলনা মতন করা রয়েছে, সবই কাজ চলছে। পাহাড়ের করে ছোট্ট গ্রাম সামথার, আর এই সামথারের মাউন্ট ক্যারামেল হোমস্টেতে যদি আপনারা আসতে চান তাহলে কিভাবে আসবেন চলুন এবার সেটা বলে দিই। এনজিপি বা শিলিগুড়ি থেকে আপনার সরাসরি গাড়ি রিজার্ভ করে সরাসরি এই হোমস্টেতে চলে আসতে পারেন। আর যারা শেয়ারিং গাড়িতে আসবেন তাদের জন্য বলে রাখি, শেয়ারিং গাড়িতে আসতে হলে শিলিগুড়ি শালুগড়া চেকপোস্ট পর্যন্ত এসে ওইখান থেকে শেয়ারিং গাড়ি করে সরাসরি এই হোমস্টেতে চলে আসতে পারেন। তার জন্য মাথা পিছু টাকা লাগছে 200 টাকা। এই শেয়ারিং গাড়ি কটার সময় ছাড়ে তার সময় আর ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নেবেন। এখন বাজে দুপুর 2:30, আমাদের খাবার চলে এসছে। খাবারে কি কি আছে চলো তোমাদের সেটা দেখিয়ে দিই। একটা বাস আছে, পুরো হাওয়া হচ্ছে, এত গরম। একটা ডাল আছে, হাওয়া। একটা তরকারি আছে, একটা গরম গরম একটা ডাল ডাল পিস আছে, একটা পাঁপড় আছে, একটা পেঁয়াজ, শসা আর লেবু আর লঙ্কা। খেয়ে না পারলে এবার খেয়ে বলছি কেমন ভালো কিনা না বাজে কিনা। তো আজকের দুপুরবেলার খাওয়ার মেনুতে কি কি আছে সেটা সবটাই আমার ছেলে আপনাদেরকে দেখিয়ে দিল। তো এবার খেয়ে আমি আর আমার ছেলে দুজনেই জানাচ্ছি যে দুপুরের খাবারটা আজকে কেমন হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এই ছোট্ট গ্রামটা পা হেঁটে ঘুরতে। আমাদের সাথে যে যাচ্ছেন বিশাল দা, উনি হচ্ছেন এই হোমস্টের ওনার। ওনার সাথেই আমরা যাচ্ছিলাম একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে সানসেট নাকি খুব সুন্দরভাবে দেখা যায়। চলো যেতে যেতে আগে তোমাকে দুপুরবেলার খাওয়ার রিভিউটা দিয়ে দিই। দুপুরবেলার খাওয়াটা বেশ জমে গেছিলো। বিশাল বড় বড় সাইজের মাছ ছিল, যেটা খুবই মিষ্টি ছিল। ডালটাও অপূর্ব ছিল। তরকারি যেটা দিয়েছিল ছোট আলুর দম, যেটা আমরা সচরাচর রুটি পরোটার সাথে খেয়ে থাকি, ভাতের সাথে খাই না, তাই জন্য আমাদের একটুখানি ভালো লাগেনি। আর নাহলে সব রান্নাই খুব ভালো ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে এই সরু রাস্তা ধরে চারিপাশের ভিউ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে। কিন্তু কপাল খারাপ থাকার জন্য আমরা সেরকমভাবে কিছুই সানসেট দেখতে পারিনি, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, চারপাশটা পুরো হেজি হেজি ছিল। তো যেইটুকুনি আমরা দেখেছি চলো সেইটুকুনি তোমাদেরকে দেখিয়ে দিই। ভিউ পয়েন্ট থেকে এবার আমরা ব্যাক করছি। যেই রাস্তা ধরে নেমে এসেছিলাম আমরা এই ভিউ পয়েন্টে, সেই রাস্তা ধরেই আমরা ওপর দিকে উঠতে শুরু করলাম। আমাদের বিশালদা বলল এই গ্রামেই একটা চার্চ আছে, সেখানে আমাদেরকে নিয়ে যাবে। চলো তোমরাও আমার সাথে চলো, তোমাদেরকেও দেখাবো।
এই যে আমরা একদম চার্চের সামনে চলে এসেছি। চলো এবার চার্চের ভেতরে ঢোকা যাক। তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসছে। সন্ধ্যেবেলা আমাদের দিয়েছে গ্রিন টি দিয়েছে আর দিয়েছে ভাজি। এই চাটা স্মেল এত সুন্দর, রোজমেরি দেওয়া, চা অপূর্ব লাগছে। তো চা তো আমি খাচ্ছি, চলো তোমাদেরকে সেই ফাঁকে বাইরের সন্ধ্যেবেলার ভিউটা দেখিয়ে দিই। সামথারের এই মাউন্ট কারামেল হোমস্টেতে আপনারা যদি একটা কি দুটো দিন কাটাতে চান, তার জন্য আপনাদের পার হেড পার ডে পড়বে 1500 টাকা করে, যার মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, চা, ডিনার, পরের দিনের বেড টি এবং ব্রেকফাস্ট থাকবে। তাহলে দেরি না করে আপনাদের ঘোরার লিস্টের তালিকায় সামথারের এই মাউন্ট কারামেল হোমস্টের নামটা খুব জলদি বসিয়ে দিন, কারণ এখানে এলে একটা কি দুটো দিন খুব সুন্দর ভিউ, খাওয়া দাওয়া সব কিছু একসাথে উপভোগ করতে পারবেন। সন্ধেবেলার চা খেতে খেতে তোমাদের তো বাইরের সন্ধেবেলার ভিউটা দেখিয়ে দিলাম। এবার সন্ধেবেলা আমাদের কি স্ন্যাক্স দিয়েছে, চলো সেটা এবার তোমাদের দেখিয়ে দিই। গুড ইভিনিং, সন্ধে এখন 6:30 বাজে। তো আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসছে। আমাদের এখানে স্ন্যাক্সে দিয়েছে চিকেন পকোড়া আর সুন্দর করে চাট মশলা দিয়ে স্যালাড দিয়ে দিয়েছে। তো আমি এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাচ্ছি, আর চলো বাইরে বোনফায়ার হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। এদের এখানে বোনফায়ার একদমই ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না এক্সট্রা। আর যদি তোমরা বারবিকিউ করতে চাও তার চার্জ হচ্ছে পার কেজি 700 টাকা। রাতের ডিনারে দিয়ে দিয়েছিল ওরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা খেতে ছিল খুবই সুস্বাদু। মর্নিং, একেবারে গরম গরম চায়ের কাপ আর কুকিজ নিয়ে দাঁড়িয়ে রয়েছি সামথারের মাউন্ট ক্যারামেল হোমস্টেতে। তো কালকে সারা দিনটা তোমাদের পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি কেমন খাওয়া দাওয়া, কিরকম ভিউ। কালকে দিনটা আমাদের খুব ভালো কেটেছে, আর তেমন খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল। ছিল রাইস আর চিলি চিকেন, অসাধারণ ছিল। মানে কি বলবো, মনে হচ্ছিল কোনো ভালো একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি। কালকে সারা রাত্রি প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চারদারের ওয়েদারটা একবার দেখে নাও, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। আর বৃষ্টির মাঝে দাঁড়িয়েই আমি এখন তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে, তাই ব্রেকফাস্ট করার আমাদের টাইম নেই। যে ওনার বিশালদা, ওনাকে একটু বললাম যে আমাদের ব্রেকফাস্টটা প্যাক করে দিতে, তো উনি প্যাক করে দিচ্ছেন। ব্রেকফাস্টে আমাদেরকে আজকে দিচ্ছে চাউমিন। তো সেটা আর আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ রান্নাবান্না সত্যি খুব ভালো। পারলে তোমরাও একদিন এখানে এসে একটা সুন্দর দিন কাটিয়ে যেতে পারো, আমি বলছি খুব ভালো লাগবে। তো ভিডিওটা আমি আর বানাচ্ছি না, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আজকের মতন টাটা।